এক বক্তব্যে উনি 5 মিনিটের বক্তব্যে অলমোস্ট 33 থেকে 34 বার শিবিরের নাম উচ্চারণ করছেন। তো এরকম অ্যাপ্রোচ থাকলে এটা আমরা মাঝে মাঝে হতাশ হই। ক্যাম্পাসের নানান স্টেক হোল্ডারের সাথে বসছি, সেখানে আমরা নিশ্চয়ই ক্যাম্পাসে ক্রিয়াশীল এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে এমন নানান অ্যাক্টিভিস্ট এবং প্ল্যাটফর্মের সাথে, সংগঠনগুলোর সাথে আমরা নিশ্চয়ই জোটবদ্ধ হওয়ার ব্যাপারেই চিন্তা করছি। এবং সেইটা কোন রূপরেখায় হবে, কারা কারা হবে, এটা ক্লিয়ার এখন সিদ্ধান্ত আসা হয় নাই, সেটা আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ডেমোক্রেসি মানে এইটা না যে সকল পার্টি সকল বিষয়ে একমত থাকবে। আমার সাথে 17 জনের একটা দ্বিমত থাকতে পারে, এটা ডেমোক্রেসির সৌন্দর্য। আর জায়গা হলো রাষ্ট্রের স্বার্থের যে ইস্যু, কমন যে ইস্যু, সেখানে সকল সংগঠন একমত থাকবে, এটা হচ্ছে আমরা চাই। তো এখন পর্যন্ত আমরা পেয়েছি প্রায় কমন ইস্যুগুলোতে সকল সংগঠন একমত হয়েছে। তো বাকি যেটা দ্বিমত, এটা আমি পজিটিভলি দেখছি। অ্যালার্মিং হইল কিছু কিছু সংগঠন 10 মিনিটের বক্তব্যের মধ্যে 9 মিনিটের শিবির নিয়ে সমালোচনা করে, 5 মিনিটের বক্তব্য নিয়ে 4 মিনিটের শিবিরের সমালোচনা করে। আমি রিসেন্টলি একজনের বক্তব্য দেখছিলাম যে এক বক্তব্যে উনি 5 মিনিটের বক্তব্যে অলমোস্ট 33 থেকে 34 বার শিবিরের নাম উচ্চারণ করছে। তো এরকম অ্যাপ্রোচ থাকলে এটা আমরা মাঝে মাঝে হতাশ হই যে আবারও কি ছাত্রলীগের অ্যাপ্রোচ ফিরে আসতেছে কিনা। বরং আমি যেটা সবাইকে রিকোয়েস্ট করি বা প্রেফার করি যে প্রত্যেক সংগঠন তার এজেন্ডাকে ছাত্রদের সামনে প্রেজেন্ট করা দরকার। তারা শিক্ষার্থীদের নিয়ে কী করতে চায়, শিক্ষার্থীর কাছ থেকে তিনি কী পেতে চান, শিক্ষার্থীদের কাছ থেকে তিনি কী দিতে চান, শিক্ষার্থীর কাছ থেকে তিনি কী রেকমেন্ডেশন নিতে চান, তার কি পজিটিভ জিনিস শিক্ষার্থীকে দিতে চান, তার কি অ্যাপ্রোচ শিক্ষার্থীরা পজিটিভলি নেবে, তার কি নেগেটিভ অ্যাপ্রোচ তিনি দূর করতে চান। এসব জিনিস শিক্ষার্থীদের সাথে ডিসকাস করতে পারাটা ছাত্র সংগঠনগুলোর বৈশিষ্ট্য হতে পারা উচিত ছিল। অথচ একটা সেমিনারে, একটা ডিসকাশনে একটা দলের 10 জন আলোচক থাকলে 10 জনের শিবির নিয়ে ডিসকাস করে, আবার দেখা যায় যে 10 জনের আলোচক মানে তার আলোচনার অধিকাংশ মিনিটেই শিবির নিয়ে সময় ব্যয় করে। এটা মনে হয় এক প্রকার রাজনৈতিক এজেন্ডা শূন্যতার বহিঃপ্রকাশ কিংবা কর্মকাণ্ডের শূন্যতার বহিঃপ্রকাশ, আরেকটু নভাবে বললে দেউলিয়ায়িত্বের বহিঃপ্রকাশ হবে যদি এরকমটা কন্টিনিউ হয়। আমরা এখান থেকে যে কাউকে ফিরে আসার আহ্বান নিশ্চয়ই জানাবো। আর সংঘাত নিশ্চয়ই হবে না বলে আমি বিশ্বাস করতে চাই। যেহেতু 5 আগস্ট কিংবা 17 জুলাই শিক্ষার্থীদের যে প্রতিহত করা, ছাত্রলীগকে প্রতিহত করা রাতব্যাপী, এই দুইটা ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন বাজে প্র্যাকটিস ক্যাম্পাসে করতে চাইলে শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে। সুতরাং কেউ এটা সাহস করবে না বলে আমি বিশ্বাস করি এবং গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্য দিয়ে থাকবে বলে আমি বিশ্বাস করতে চাই এবং সামনেও এটা দেখতে চাই। থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ।